নবীর রূহ নবীর কাতারে আউলিয়ারা ইসরে করে পীরের রূহ পীরের কাতারে পীরের রূহ পীরের রূহ পীরের কাতারে শেষে আবার হই কি কালো পীরের রূহ পীরের কাতারে শুনতে পাই গুরু শিষ্য ভাবের পালা গান দিয়েছে না সরে একটা গান শোনাইলাম আমার ধর্ম সভার পরে আমি অতি ব্রহ্মবতী আমার কোন বিদ্যা বুদ্ধি নাই দুই চারটা সাধকের গান শিখেছি তাই তো বলে সাধু গুরু চরণ ধোলাই আমার পাপঙ্গে মাথায় আজকে যিনি আমার গুরু তিনি অতি জ্ঞানের গুণী ভাবের মহাজন গুরুতত্ত্ব নিয়ে বোঝাবেন তার মনের মতো এই পৃথিবী সৃষ্টির আগে ছিলাম কোথায় তুমি আরো আমি সেই কথাটা দয়াল গুরু বুঝি বলে আমি এই পৃথিবী সৃষ্টির আগে ও দয়াল ছিলাম কোথায় তুমি আরো আমি সেই কথাটা দয়াল গুরু বুঝি বলে আমি গুরু শিষ্যর ভালোবাসা একজন হবে নয় জন্মে জন্মান্তরে যেন সেই ভালোবাসা ছিল রে
মানিকগঞ্জের বাউল কবি নূর মেহেদী আব্দুর রহমান বাবার একটা গান আছে, আজকের নয় এই ভালো তোর কথা যে ভাবতে ভাবতে তোরে ভালো লাগে তাই ভালো। গুরু ভক্তের ভালোবাসা একজনের নয়। ওই সময় ওপারে তখন বান্ধব তুমি কোন হালে ছিলে আর আমি কোন হালে ছিলাম। তোমার ভাবের হালিয়াতটা ছিল কেমন, আমার ভাবের হালিয়াতটা ছিল কেমন, যার কারণে এখানে এসে আমারও আমি তোমার দাসত্ব স্বীকার করেছি। এখন বলেন একটু বোঝাবো কি কর এই পেশাবাড়ি খালি গেলাম আর আইলাম আর দামা বইরে খাইলাম আর ঘরের মধ্যে যাইয়া 110 টাকা দিয়ে কইলাম যে আব্বা আমার সময় নেই, দোয়া করে। আব্বার দোয়া আলো বাবার পিছে পিছে আইটে ওই রকম করলে কাজ হবে না। সেখানকার ভাবটা ছিল কেমন, এখান থেকে একটু আমাদেরকে বোঝাবেন। আর একটা কথা হইল আল্লাহ পাক বলেছেন আমি কোন বলেছি সকল কিছু হয়ে যাবে, যখন কোন বলবে সকল কিছু হয়ে যাবে, আবার যখন ছায়া কোন বলবে সকল কিছু নিস্তার হয়ে যাবে। এই রূহ আল্লাহ পাক একবার সৃষ্টি করছে, একবার রূহের জগৎ রূহকে আল্লাহ পাক একবার সৃষ্টি করেছে। তাই পান্ডুশাহ রহমতুল্লাহ তিনি বললেন নবী রূহ নবীর কাতারে, আউলিয়া রূহ আউলিয়ার কাতারে, পীরের রূহ পীরের কাতারে, শেষ আবার হয় কি কারণ প্রথম হইল নবীদের কাতার, তারপরে আউলিয়াদের কাতার, তারপরে পীর মাশায়েখের কাতার, তারপরে হলো আমাদের মতো সাধারণ মানুষের কাতার। আমি জানবো আল্লাহ পাক বলে এই রূহ মুবারক একবার সৃষ্টি করছে, এই একবারে সৃষ্টি করে আমি জানতে চাই যে এত কাতার সাজাইলেন, লাইট বানাইলেন, তার কারণটা কি এখানে একটু বোঝাবেন। আর কোনো প্রশ্ন দলের কাছে কোনো প্রশ্ন রাখা যায় না, দলের সাথে কোনো তর্ক বিতর্ক করা যাবে না। যা বলবে গুরু বাক্য শিরোধার্য, গুরু বাক্য পালন করতে হবে। গুরুপদে আমার ভক্তি রাখি, গুরুপদে বিশ্বাস ভক্তি রেখে আমি আরেকটি গান
নাই সমাপ্ত নাই তার অন্ত নাই সমাপ্ত রইছে গুপ্ত যুগ যুগ ওরে নিরঞ্জন ছিল তখন নিরঞ্জন ছিল তখন গুরু রতন আদি এখানের জবাব নাই তার অন্ত নাই সমাপ্ত নাই তার অন্ত নাই সমাপ্ত রইছে গুপ্ত যুগ যুগালে নিরঞ্জন ছিল তখন নিরঞ্জন ছিল তখন গুরু রতন আদি রইছে গুপ্ত যুগ যুগালে গুরু শিষ্য একই অঙ্গে পরস্পর ছিল সঙ্গে পরস্পর ছিল সঙ্গে এসেছিল প্রেম তরঙ্গে এসেছিল প্রেম তরঙ্গে নিরূপেরু আশ্রয় মিলে নাই তার অন্ত নাই সমাপ্ত নাই তার অন্ত নাই সমাপ্ত রইছে গুপ্ত যুগ যুগালে গুরু শিষ্য বস্তু তত্ত্ব বিকল্প ভাবে যুক্ত গুরু শিষ্য বিকল্প ভাবে যুক্ত প্রেম রসে মুক্ত মুক্ত গাতে গুরু বস্তু অখণ্ড
গুরু শিষ্য গুরু বস্তু অখণ্ড থাকে না তার যথা কথায় গুরু শিষ্য অখণ্ড থাকে না তার যথা কথায় অখণ্ড সেই অন্তরালে অখণ্ডময় সেই অন্তরালে সুখী মদির ভেবে বলে আই তার অন্তর আই সমাপন আই তার অন্তর আই সমাপন রইছে দুঃখ দুঃখ যুগালে জবাব একটা গান গাইলেন তার কথার জবাব দেওয়ার জন্য একটা সুরের ব্যবস্থা তারে কি আর পাশো নিতে পারে তারে কি আর পাশো নিতে পারে নয়নে তাকে যারে তারে কি আর পাশো নিতে পারে ও ভাই রে ভাই ভাই রে ভাই ওদের মুখ দেখিলে দুঃখ থাকে না রোগ থাকে না গায় কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়ি যায় মুখ দেখিলে দুঃখ থাকে না রোগ থাকে না গায় কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায় এমন একজন সোনার মানুষ এমন একজন বড় পীরকে এমন একজন মহিউদ্দিন এমন একজন রশিদ দেওয়া এমন একজন জিন্দা সাকে এমন একজন আল্লাহ বাজার এমন একজন শাহালি বাবা এমন একজন শরফুদ্দিন এমন একজন শফি বাবা এমন একজন আলম সাকে এমন একজন রশিদ সাকে এমন একজন মহিউদ্দিন বাবা জীবন যৌবন মিলাইয়া দাও জীবন যৌবন মিলাইয়া দাও কারণে পরে নয় যখন গাই তখন কমে যায় কেন? এটা আমারটা মানে গাওয়ার সময় ওটা হইলে রসটা কমে যায় গর্ভকালটা ভরাট থাকবে। হ্যাঁ এরকম রোহের জগতের কথা জিজ্ঞাসা করছে আমার গানে গানে কিন্তু আমি জবাব দিচ্ছি তারপরে দু একটা কথা না পেলি নয় সেই সূত্রে দু একটা কথা বলবো। আলমে আরওয়াহ যেখানে রোহের জগৎ রয় সকল রুহ ছিল তথায় দলিলেতে কয় একদিন আল্লাহ রুহ সৃষ্টি করে কি কর্ম করিল নবীর কাতারে সকল নবীদের রুহ দাঁড় করাইয়া দিল আউলিয়াদের কাতারে রুহ আউলিয়ার কাতারে কাতারে দাঁড়ায় সাধারণ মানবের রুহ
সাধারণ কাতারে দাঁড়ায়। এটা কারণটা কি? ওই এত লাইন করার কারণ কি? এত বাহানা করার কারণ কি? আচ্ছা বাবা, আমরা যে একটা নাটক করি, এটা কি একজন প্লেয়ার দিয়ে হয়? ওই একটা গানের মধ্যে আছে ভবরঙ্গ নাট্যমঞ্চে করতে এলাম অভিনয়। যার যেমন হবে অভিনয়, তেমনি তাহার পরিচয়। ভবনাট্য রঙ্গমঞ্চে করতে এলাম অভিনয়। অনেক কাহিনী আছে। না বুঝিয়া নাটকের ভুল, অভিনয়ে মহত্বের ভুল। নাটকের রোলটা কি? হাদিস আসছে, অধতন ঊর্ধ্বতন প্রত্যেকে জিজ্ঞাসিত হবে। আমি যদি গুরু হই, আমি যদি ভক্ত হই, যে ভক্তের অভিনয়টা কি এটা জানতে হবে। আর ওই রোলে যদি ভুল হয় তাহলে তার আলমে আরো আমার গানের মধ্যে কয়ে গেলাম আমি, গুরু শিষ্য একই অঙ্গে, পরস্পর ছিল সঙ্গে। ওই আহলে পাক পঞ্চতনের কথা আপনারা সবাই জানেন, যে পাক পঞ্চতন সৃষ্টি না হইলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতেন না। আর সেই রুহের জগতে আমরা যারা একটা রুহের পাশে আর একটা রুহের পাশে ছিলাম, একটা রুহের সাথে আর একটা রুহের পরিচয় ছিল, এই দুনিয়ার মধ্যে তাদের সাথে পরিচয় হবে। আবার এই দুনিয়ার মধ্যে যার সাথে যার ভালোবাসা হবে, হাসরের মাঠে তার সাথে হাসরটা শুরু হবে। তাহলে কি হইল? এখানে শুধু প্রেম আর প্রেম, ওখানেও প্রেমের বন্ধনে, এখানেও প্রেমের বন্ধনে। এখানেও যদি গুরুর শিষ্যের প্রেমটা গুরুর সাথে সঙ্গ হয়, তাহলে ওখানেও আমার সেই গুরুর সঙ্গে আমি উঠবো। এই রোলটাকে জানতে হবে। যে কথা ছিল আমি দিলাম গো বলিয়া, অল্প কথাই বুঝে নিবেন, ইশারা দিলাম দিয়া। পাপি অদম বলে আমায় ফেরত একটা গান দিয়েছে, তোমার ধর্মের সইবে না, তোমার ধর্মের দয়াল স্বভাব, আমার নাই গো পাপের অভাব, এই পাপীকে করতে উদ্ধার, তোমার দয়াল স্বভাব ছিল না। ও বাবা, একটা গুরু আর ভক্তের বিষয়টা, কুমির থাকে কোথায়? পানিতে। ডিম পারে কোন? শুকনা। কুমিরটা ডিম পেরে আবার পানিতে চলে যায়। যেখানে যেদিকে থাক, যেখানেই থাক, কুমিরের একটা তীক্ষ্ণ নজর থাকে ওই ডিম। ওই যে দৃষ্টি, ওই দৃষ্টি শক্তির মধ্যে একটা পাওয়া তাপ, যে পাওয়ারে ওই বাচ্চা ডিমের মধ্যে। গুরুর চোখের মধ্যে একটা পাওয়ার আছে। ভক্ত যেখানেই থাক, যেখানেই যাক, গুরুর চোখ দিয়ে ভক্তকে গুরু দেখে। আল্লাহ বাজানের ঘটনা শুনতে শুনতে আপনারা অভ্যস্ত হয়ে গেছেন নাকি? ওই যে বোয়াল মাছ পাইছিল নাকি, পাঙ্গাস মাছ, জিটকা শরীফের, জিটকা হাটে যার দরবার লোকমান শাহ দরবেশ আল্লাহ বাজার, ওনার এক ভক্ত কইছিল, বাবা আমি আপনার পদ্মা নদীর পাঙ্গাস মাছ খাওয়াবো। ঠিক আছে খাও। তো বিকালবেলা পাই মাছ কিনতে আসছে,
ভালো মাছ পায় না, আসছে কই? আপনারা জানেন গোয়ালন্দ ঘাটে দোলদিয়া। দেখেন বাবা, গুরু যারা রক্ষা করে তারা কেউ ক্ষতি করতে পারে না। তো সন্ধ্যা হয়ে গেছে, ভালো মাছ পায় না, সকালে হলে ভালো মাছ পাইব সবাই কয়। তো তার ভিতরে ওই যে কাম, ক্রোধ, লোভ, মদ, মায়া, মাৎসর্য, 6টা পশু এটা খালি কামড়াইতেছে। রাত্রে যখন হয়ে গেছে, বাড়িতে গেলে আবার আইব, সময় হবে না। তো পাশেই যে নানির বাড়ি আছে ওখানে একটু কাটাইলে সকালবেলা মাছ কিনা যাবো। ছোট মহব্বতের কি করলো, আল্লাহ বাজারের ভক্ত ওই নিষিদ্ধ পল্লীতে ঢুকে যায়। টিকেট করে যখন বাজার ঘরে যাইতে চায়, যে ঘরে যাবে ওই ঘরের সামনে দেখে একজন পুলিশ দাঁড়িয়ে রয়ে আছে। দেখে তার ঘরে যাওয়া বন্ধ হইয়া গেছে। আবার আর এক ঘরে যায়, সেখানে দেখে অবস্থা। ওখান থেকে আর এক ঘরে যায়, সেখানেও একই অবস্থা। সারা রাত ঘুরতে ঘুরতে গেল, পুরো ঘরে সে ঢুকতেই পারলো না। এইবার সকালবেলা মাছ কিনা যখন দরবারে গেছে, মাছটা যখন নামাই দিচ্ছে, গুরু ভাইরা কয় তাড়াতাড়ি মাছটা কুটো, বাজার ওঠার আগেই আমরা রান্না করে বাজারে বসে পারি। যে মাছ কিনে নিছো কয় না, আরে ভাই দয়াল যে মাছ না দেখে তোমরা কাইটো না, দয়াল তো ঘুমায় যায়। যখন দয়ালকে ডাক দিছে, দয়াল কয় আমি সারা ঘুমাইতে পারি, পুলিশের ডিউটি করলাম। বাবা আপনি আবার পুলিশ হলেন কবে? বাবা ভক্তকে উদ্ধার করতে গেলে পুলিশ হইতে হয়। তুমি যখন ওই নিষিদ্ধ পল্লীতে একটা ঘরের মধ্যে ঢুকতে চাও, তোমার এই দেহ মুবারক পা থেকে মাথা পর্যন্ত যেদিন আমি আমার বলে গণ্য করে নিয়েছি, আমার বলে স্বীকার করে নিয়েছি, আমার এই অঙ্গটা আমি কখনো অপবিত্র হতে দিতে পারি না। তাই পুলিশ হয়ে আমি তোমার সারা রাত পাহারা দিছি। সুবহানাল্লাহ, সবাই বাবা এরকম ভক্ত লাগবো, ভক্ত না হইলে কিন্তু পাহারা দিব না।